আনন্দ পাওয়ার কিছু হয়নি। আজ না হয় তুই ওকে বাঁচাতে পেরেছিস, কিন্তু কালকে কালকে কি হবে? কালকে এরকম কত কাল আসবে, তখন কি হবে? ওটাই যেটা আজ ঘটলো। আবার তুই আমাকে হারাবি? না, আমি তোকে হারাতে পেরেছি তার জন্য খুশি হইনি, কেননা আমি জানি যে আজ না হয় কাল আমি তোর থেকে আমার স্বামী আর আমার পরিবারকে ঠিক বাঁচাতে পারবো। আজ আমি খুশি কারণ আজ ভগবান তোকে খুব বড় শিক্ষা দিয়েছে। তুই রাজবীরকে আমার থেকে দূরে সরাতে চেয়েছিলিস না, ওই ঋতুর কাছে নিয়ে যেতে চেয়েছিলিস না, কিন্তু 3 ঘন্টার মধ্যেই রাজবীর আর আমার সব দূরত্ব মিটে গেছে তোর জন্যই। কতবার তোকে বলেছি, আজ আবার বলছি, চলে যা আমাদের জীবন থেকে, দূর হয়ে যা। কেউ জীবনে না শুধু শ্বাস নিয়ে বাঁচে না, ভালোবাসার জন্য বাঁচে। আর ভালোবাসার শক্তি তুই কি করে বুঝবি? তোর নিজের ভালোবাসার ওপর খুব বিশ্বাস, তাই না? বেশ, চল এবার তোর ভালোবাসার শক্তিকে পরখ করে দে। আজকের রাতটা তুই জিতেছিস, কিন্তু কাল, সেই কাল আর কোনো দিন আসবে না। এত কষ্ট দেব তোকে, এত কষ্ট যে তুই সোজা হয়ে দাঁড়াতে পারবি না। মাটিতে গড়াগড়ি খাবি, ক্ষমা চাইবি, দেখে নিস। দেখা যাবে। দেখে নেঙ্গে। এখন শরীর কেমন আছে? আমি এখানে এলাম কি করে? আমি তো হোটেলে ছিলাম ঋতুর সাথে। ও কোথায় আছে? ঠিক আছে তো? ঋতু ভালো আছে, কিন্তু কিন্তু কি কি করেছো তুমি ঋতুর সাথে? কি করবো ঋতুকে রাজবীর? আমি তো তোমার প্রাণ বাঁচালাম। বাঁচিয়েছো? কার থেকে বাঁচিয়েছো? ওই অশুভ আত্মাটা, ওই। জাস্ট স্টপ ইট পরিণীতা, প্লিজ। অনেক হয়েছে তোমার এই নাটক। তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে বলো, তুমি এখানে কি করে এলে? কিছু মনে আছে তোমার? ওই অশুভ আত্মাটা তোমাকে বরফে নিচে পুঁতে দিয়েছিল রাজবীর, আর আমি। এটা এটা কি করছো তুমি? ওষুধ খাচ্ছি। এই যে আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে না, এটা স্ট্রেস থেকে, আর কিচ্ছু না। তোমার এসবের প্রয়োজন নেই রাজবীর। কি করছো কি? প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি কি যা বিশ্বাস বলছি করবো? তোমাকে। তোমার এই গল্প, এটা বিশ্বাস করবো যে আগে তোমার ভিতরে খারাপ আত্মা আসতো, এখন আমার ভিতরে আসছে। সেদিন যখন আমি তোমার কাছে গেলাম তোমার সাথে কথা বলতে, তুমি আমাকে ধাক্কা মেরেছিলে আর তারপর দরজা বন্ধ করে দিয়েছিলে। তোমার কোন কথা আমি বিশ্বাস করবো পরিণীতা? রাজবীর প্লিজ আমার। হ্যাঁ ঠাম্মি। পরি, তুই কোথায় আছিস? আমি রাজবীরের সাথে পঞ্চমেশ্বরে আছি। তুই এক্ষুনি বাড়ি ফিরে আয়। ঠামি বাড়ি যেতে বললো এক্ষুনি। চলো। ডক্টর, সব ঠিক আছে তো? দেখুন, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। ওনার যা হয়েছে শুধুমাত্র ধোঁয়ার জন্যই হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সময় মতো খাওয়ালে উনি সেরে উঠবেন। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা বলতে চাই, ওনাকে যদি সময় মতো উদ্ধার না করা হতো তাহলে উনি হয়তো মারা যেতেন। আসুন স্যার।
দিদি এসব কি করে হলো? পরিণীতার জন্য। কি ক্ষতি করেছি আমি তোমার? কেন আমাকে মারতে চাও তুমি? যদি তুমি সংসার করতে না পারো আমাকে তো করতে দাও। না, পরিণীতা এরকম করতেই পারে না। আমি জানতাম ঠাম্মা তুমি পরিণীতাকে খুব ভালোবাসো, তাই তুমি আমার কথা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু রাজবীরকে তো বিশ্বাস করো। ওকেই জিজ্ঞেস করে দেখো। রাজবীর? ও আর কি বলবে? ও তো নিজের সম্পর্কটাকে বাঁচাতে আর একটা সুযোগ দিতে গিয়েছিল, কিন্তু পরিণীতা কি করলো? ধাক্কা মেরে ফেলে দিল ওকে। আই এম সরি, কিন্তু আমার ভয় হচ্ছে যে ওর এরকম ব্যবহার রাজবীরের সঙ্গে চলতে থাকলে কোনো একদিন রাজবীর না কিছু করে বসে। ওর অবস্থাটা দেখো, ও আজকাল ডক্টরের কাছে যাচ্ছে, এক গাদা ওষুধ খায় ঠাম্মা। এরকম কিছু হয়নি, আমি বলছি কি হয়েছিল। জাস্ট শাট আপ। কি বলতে চাও তুমি? তুমি কিছুই করোনি? তোমার ঘাড়ে আবার ভূত ভর করেছিল? হ্যাঁ, ঋতু, ঋতু, আমার কাছে প্রমাণ আছে। রাজবীর প্লিজ, দেখতে চাও? সেই প্রমাণ আজ আমি তোমাকেও দেখাবো, বাড়ির লোকদেরও দেখাবো, আর রাজবীর তোমাকেও দেখাবো। এটা সিসিটিভি ফুটেজ, আর এতে যা রেকর্ড হয় তাই দেখা যায়। মিথ্যে কিছু নয়, সব সত্যি, তোমাদের সামনেই রয়েছে। তোমরা নিজের চোখে দেখলে যে পরিণীতা কাঁচ ভাঙলো আর ওই মশাল নিয়ে এসে ভেতরে আগুন লাগিয়ে দিল। প্লিজ এবার এটা বলো না যে ওটা তুমি ছিলে না, কোনো ভূত ছিল। আমি শিওর যে ও রাজবীরকে এরকম একটা গল্প শুনেছিল আর ওকে নিয়ে কোথাও উধাও হয়ে গিয়েছিল, রাইট? মানে তুমি আমার দিদিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছো? প্লিজ শ্রেয়া, কান্না থামা। তুই তো জানিস এতে বাচ্চাটার ক্ষতি হবে। বাট সত্যি কি সিন ছিল! আমাদের টিভি সিরিয়ালেও না ঠিক এরকমই হয়। ভ্যাম্প যে হয় সে আগুন লাগায়, কিন্তু কিচেনে পুরো বাড়িতে আগুন লাগায় না। পরিণীতা, তুমি তো শুটিংয়ের সাথে সাথে স্বামীকেও চিতায় তোলার ব্যবস্থা করছিলে। রাজবীরের যদি কিছু হয়ে যেত? হ্যাঁ, আমার পরি এসব করতেই পারে না। ওই তো শ্রেয়াকে বাঁচিয়েছিল, আমি নিজে ফটোতে দেখেছি। মামুনি, ও আমারও তো প্রাণ বাঁচিয়েছে। এখানে তো কনফিউশন। একদিকে ও সকলের প্রাণ বাঁচাচ্ছে, অন্যদিকে এই আগুন, এই ড্রামা। এটাও তো হতে পারে যে ও শ্রেয়াকে মারার চেষ্টা করেছিল আর তোমরা সবাই ভেবেছো যে ও শ্রেয়াকে বাঁচানোর চেষ্টা করেছে। রাজবীর, এরপরেও কি তোমাকে কিছু বলতে হবে? কেন করছো এইসব পরি? রাজবীর, আমি তোমাকে কিছু বলতে কি চাই। বলতে চাও? হ্যাঁ, ওই খারাপ আত্মার গল্প, সেই গল্প আমি আগেই শুনেছি। সে বরফে আমাকে চাপা দিয়েছিল আর তুমি আমাকে বাঁচিয়েছো। আর কি বাকি আছে? এবার আমি তোমার গল্পে বিশ্বাস করবো নাকি এই এই যে সবাই যা দেখলো, এই ফুটেজের ব্যাপারে কিছু বলতে চাও? তুমি বলেছিলে না যে আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে একটা কারণ দেখাও, কেন করব? প্রথমে তুমি আমাকে ওখানে নিয়ে গেলে, তারপর সকালবেলা তুমি আমাকে ওষুধও খেতে দিলে না, যাতে আমার কিছু মনে না পড়ে। কেন করছো এইসব? কেন কেন? কাকু, না প্লিজ। কোথায় গেল তোর ভালোবাসার শক্তি? ওই দেখ, নিচে মাটিতে পড়ে আছে। এরপর দেখতে থাক আর কত নিচে নামে। তোমার সাহস কি করে হয়? ঋতু, রাজবীর প্লিজ, আজ আমাকে বাধা দিও না। তোমার মন বড় হতে পারে, কিন্তু আমার মন বড় নয়, আমার মন ছোট। আর এসব কিছু আমি এই জন্য করছি না বা বলছি না যে আমি তোমাকে ভালোবাসি বলে, বরং তোমার
পরিবারকে সম্মান করি বলেই করছি। আজ ওর সীমা ছাড়িয়ে গেছে। যে এতদিন আমাদের পথের কাটা হয়েছিল সে তো নিজেই সরে গেল। এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। ও যা ইচ্ছে তাই করবে, ওকে কেউ কিচ্ছু বলবে না, এটা হতে পারে না। ঋতু, ঋতু তুমি ছাড়ো, এইসব কি করছো? না রাজবীর, আজ আর আটকেও না প্লিজ। ঋতু পাগল হয়ে গেছো তুমি। আমার কথা শোনো, এবার যা করার আমি করবো, চলো আমার সাথে। আর যদি না করো? আমি করব, চলো। ভালো করে ভাবো রাজবীর, আজ না করতে পারলে কোনোদিনও পারবে না। আমার সাথে এসো। তুমি যে কি চেয়েছিলে এই বাড়ি থেকে, আমার থেকে, তোমাকে আমি অনেক বোঝার চেষ্টা করেছি, কিন্তু একটুও বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবেসেছি আর তুমি আমাকে, তুমি চলে গেছিলে না এই বাড়ি ছেড়ে, না বলে হঠাৎ করে একদিন এমনি। তো এইবার আমি বলছি যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আর এইবার প্লিজ আর ফিরে এসো না। আমি জানি না তুমি কখনো আমাকে ভালোবেসেছো কিনা, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবেসেছি। কি চাই তোমার বলো? প্রপার্টি, পলিসিস, ইনভেস্টমেন্টস সব দেবো, ব্যাস। এর বদলে আমার বাড়ির সুখ, শান্তি, খুশি আমাকে ফিরিয়ে দাও। আর যতক্ষণ তুমি এই বাড়িতে থাকবে না ততক্ষণ সেটা সম্ভব নয়। তাই প্লিজ এবার আমায় দয়া করে ছেড়ে দাও, অনেক দূরে চলে যাও। আমি যাব না, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি জানি আজ তোমার আমার উপর কোনো বিশ্বাস নেই, আজ সব কথা তোমার মিথ্যে মনে হচ্ছে, কিন্তু এটাও জানি রাজবীর যে একদিন আসবে, এমন একদিন আসবে যেদিন তুমি সব সত্যি জানতে পারবে। তখন এই দিনটা তুমি খুব মনে করবে রাজবীর। লোকের কথা শুনে আর যদি তুমি আমাকে বাড়ি থেকে বার করে দাও না, তাহলে নিজেকে তুমি কখনো ক্ষমা করতে পারবে না। নিজের ক্ষততে এমন আঘাত করো না যাতে ওটা আরো গভীর হয়ে যায় রাজবীর। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, তুমি চাও বা না চাও আমি কোথাও যাব না। কারণ আমি জানি পরিবারের মাথায় বিপদের খাড়া ঝুলছে। বিপদের খাড়া ঝুলছে পরিণীতা, সেই বিপদ আর কেউ নয়, সে হলো তুমি। আর সেই বিপদই রাজবীর দূর করছে। আর যদি তুমি এই বাড়ি থেকে না যাও তাহলে আই মেক শিওর যে আমি তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবো। পরিণীতা, কেউ চায় না যে তুমি এই বাড়িতে থাকো, সো হোয়াই ডোন্ট ইউ জাস্ট লিভ? চলে যাচ্ছ না কেন? আরে পরিণীতা, যখন তোমার বরই তোমার পাশে নেই তখন এই বাড়িতে তুমি কার সঙ্গে থাকবে? আমাদের টিভি শোতে হিরো একবার বলে আর হিরোইন 3টে শটে উল্টো অ্যাটিটিউড দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তুমি কি করছো পরিণীতা? তাহলে তুমি যাবে না, ঠিক আছে? তো থাকো এই বাড়িতে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই বাড়ির কোনো সদস্যের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমাদের জন্য তুমি শুধু একজন অচেনা মানুষ। যদি আমার ভুল হয় তাহলে আমি এক মুহূর্তে তোমার কাছ থেকে ক্ষমা চাইবো, কিন্তু যদি তোমার ভুল হয় বা তোমার এই বাড়িতে থাকার জন্য তুমি কোনো রকম আঘাত পাও, তার কোনো রকম দায়িত্ব আমরা নেব না। কাকু, আমি যে ডিভোর্স পেপারে সাইন করেছিলাম সেটা প্লিজ প্রসেস করা শুরু করুন। ঠিক আছে, দেখো পরিণীতা, রাজবীর তোমাকে এখানে থাকার অনুমতি দিয়েছে, ঠিক আছে। আমি রাজবীরের সিদ্ধান্তকে সম্মান করছি, কিন্তু আজ আমার ছেলে ছোটুকে কন্যা পক্ষ দেখতে আসবে বিয়ের জন্য। আগের বিয়েটাতে তুমি যা করেছিলে সেরকম যদি কিছু এবারও করো তাহলে কিন্তু আমি রাজবীরের সিদ্ধান্ত মানবো না। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ঋতু, আই এম সরি। পরির যতটা ভুল ততটা ঠিক আমারও। আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আজ থেকে তোমার সব সুখ দুঃখের দায়িত্ব আমার। আজকের পর থেকে তুমি সবসময় আমার পাশে পাবে। আমার পরির সাথে ডিভোর্স হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করব। না রাজবীর। না কেন? আচ্ছা ঋতু, তুমি তো রাজবীরকে ভীষণ ভালোবাসো তাই না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু রাজবীর কি আমাকে ভালোবাসে? আগেও একবার রাজবীর কথা দিয়েছিল আমার ভাইকে যে আমাকে বিয়ে করবে, কিন্তু তাতে কি হলো? আমার বদলে পরিণীতা বিয়ের পিড়িতে এসে বসে পড়েছিল, আর আমি এমনি পড়ে রইলাম। আর তারপর রাজবীর আমাকে কি দিয়েছিল? সহানুভূতি।
শুধু একটা মিথ্যে মোড়কে মোড়া সহানুভূতি। কাল রাতে আমরা দুজন একসাথে ছিলাম, তখনও আবার আমাদের মাঝখানে চলে আসে। রাজবীর কি আর করে, বারবার খালি আমাকে আপন করার কথা দেয়, আর তারপরেই পরিণীতার সঙ্গে নিজের সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চায়। আমি এই খেলা খেলতে পারছি না। ওর যখন ইচ্ছে হয় ও আমার কাছে আসে, ওর যখন ইচ্ছে হয় ও আমার থেকে দূরে চলে যায়। আমি আর পারছি না। না ঋতু, এইবার এরকম কিচ্ছু হবে না। আগের বার যখন ওকে সুযোগ দিয়েছিলাম তার একটা কারণ ছিল, কিন্তু এখন এই কারণের আর কোনো মানেই নেই। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার আমার মাঝে আর কেউ আসবে না। ঠিক আছে রাজবীর, কিন্তু প্লিজ এবার আর আমাকে ঠকিও না, কারণ এবার যদি তুমি আমাকে ঠকাও না, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমার মৃত্যুর জন্য আর কেউ দায়ী হবে না, শুধুমাত্র তুমি হবে। এরকম কিচ্ছু হবে না। एक मेरा यारा एक ओदी यारी, यही अरदास है मेरी। वही मेरा सच है, वही मेरी जिंदगी, दिल विच सांस है मेरी। रूठे नू मनाउणा दा नहीं वे, कदी भी ना रूठना तू मुझसे। आपा बस सीखया यारी निभाना, जब से जुड़ी है जान तुझसे। ओ यारा मेरे कर मंगदा मैं तेरी रब्बा से यारा, कर मंगदा मैं तेरी। यार बिन जीना सिखा दे ओ रब्बा मेरे, मर मंगदा मैं तेरी। कर मंगदा मैं तेरी रब्बा से यारा, कर मंगदा मैं तेरी। এত রাগ তুমি হাওয়ায় উড়লে বলে তাই, নাকি আমি ওড়ালাম তার জন্য, নাকি এই আগুন লেগেছে সেই জন্য? এই আগুন নিয়ে খেলতে সত্যি কি আনন্দ লাগে, তাই না? এই আগুনে কখনো তুমি জ্বলবে, কখনো আমি। একবার আগুন তুমি লাগিয়েছো, আর একবার আগুন আমি লাগিয়েছি। আমি তো পুড়িনি, কিন্তু তোর সংসার পুড়ে ছারখার হয়ে গেছে। কত কিছু বদলে গেল এই এক রাতের খেলায়। কাল তুই রাজবীরের সঙ্গে নিজের ভুল সজ্জা করলি, আর আমি চিরকালের জন্য তোকে ওর থেকে আলাদা করে দিলাম। হতেই পারে না। তুই কি ভাবছিস তুই আমাদের দুজনকে আলাদা করে দিবি? এটা তোর ভুল ধারণা। আমাদের দুজনের মধ্যে কেউ আসতে পারে না। কিন্তু আমি তো এসে গেছি। মনে হচ্ছে তুই শুনিস না রাজবীর নিচে কি বলেছে। ও তোকে ডিভোর্স দিচ্ছে রে, ডিভোর্স। আর বিয়ে করবে ওই ঋতুকে। এবার তো তোর বাড়িও গেল, আর তার সাথে সংসারও গেল।
কত কিছু বদলে গেল না এই এক রাতের খেলায়। তুই যত খেলা খেলতে চাস না খেলে নে, আমার সংসার আমি তোকে ভাঙতে দেব না। কানে ঢুকলো কথাটা? ওহো, তাহলে এখনো তুই খেলা চালিয়ে যেতে চাস না? তাহলে চল একটা খেলা খেলা যাক, কিন্তু এবার এই খেলার সমস্ত বাজিগুলো একটু আলাদা হবে। এই যে তোর এত বড় বাড়ি আর পরিবার আছে না, এসব ভেঙে আমি চুরমার করে দেব, সব শেষ করে দেব আমি। তোর সব সম্পর্ক, এই বাড়িতে আসা যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেব আমি। এত যন্ত্রণা দেব তোকে যে তুই পায়ে পড়ে ক্ষমা চাইবি আমার কাছে, আর আমার যা করার তা আমি করব। কিন্তু এই খেলার নিয়মটা একটু আলাদা হবে, আর এই খেলা শুরু হচ্ছে আজ রাত থেকে।